আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের পন্ডিচেরিতে ঘুরে বেড়ানো, ইডেন বিচ এক্সপ্লোর করা, ব্যাকওয়াটার্সে বোট রাইড কিংবা ফিশরেন্টে সি ফুড খাওয়া আর সন্ধেবেলায় হোয়াইট টাউনের অলিতে গলিতে সময় কাটানোর গল্প। এই পর্বে থাকছে আমাদের আরও কিছু নতুন জায়গা যা আমরা ঘুরে দেখেছিলাম এই পন্ডিচেরি ট্রিপে। তাহলে দেখতে থাকুন আজকের এপিসোড। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট জানাতে ভুলবেন না। আপনাদের একটি ছোট্ট সাপোর্ট আমাদের জন্য খুবই বড় ইন্সপিরেশনের কাজ করে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড। আজকে 22শে জানুয়ারি সোমবার, আর আমরা এখনও পন্ডিচেরিতে। সকাল সকাল উঠেই চলে এসেছি পন্ডিচেরি রক বিচ বা পন্ডিচেরি প্রমেনেডে। আর এখানে অনেক লোক হাঁটছে, মর্নিং ওয়াক করছে, এক্সারসাইজ করছে। একটা বেশ সুন্দর এনভায়রনমেন্ট, একটা মানে ঠান্ডা হাওয়া আছে সমুদ্রে, গরমটা অতটা লাগছে না, আর সব মিলিয়েই একটা খুব মনোরম পরিবেশ। তো আমাদের পেছনেই এখানে সমুদ্র, আর সূর্য একদম রাইজ করে ওপরে উঠে এসছে। এটা যেহেতু ইস্টার্ন কোস্ট, এই জন্য পুরো আমাদের লেফট সাইডে সূর্য এইদিকে এখন, আর মানে ওইদিকে ক্যামেরা ঘোরালে কিছুই দেখা যাবে না, কিন্তু আমরা স্পষ্ট সমুদ্রটা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে। তো এখন আজকে একটু এখানে ঘোরাফেরা করি, রক বিচটাকে একটু ভালো করে এনজয় করি, তারপরে এখান থেকে ফিরে গিয়ে ব্রেকফাস্ট করার ইচ্ছে আছে। আমরা এখন এসেছি দ্য সেক্রেড হার্ট বেসিলিকায় পন্ডিচেরিতে। এটা হোয়াইট টাউনের জাস্ট কাছেই একদম, আর অনেক বড় চার্চ, এটা খুব সুন্দর। আপনাদেরও দেখাচ্ছি কেমন দেখতে, আর ভেতরটাও দেখে ভালো লাগছে, তাই দেখি একবার ভেতরটা গিয়ে দেখবো। আর আমি জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউড হবে কিনা, চেষ্টা করছি, গিয়ে দেখছি। আজকে দুপুরের লাঞ্চটা আমরা এই কামাচ্ছি বলে একটা রেস্টুরেন্টে, যেটা কি একটা লোকাল এখানকার রেস্টুরেন্ট। আমাদের যে এয়ারবিএনবির হোস্ট সে সাজেস্ট করেছিল, সেখান থেকে আমরা প্যাক করিয়ে নিয়েছি 2টো চিকেন মিল, সেটা নিয়ে চলে যাচ্ছি। আমরা এয়ারবিএনবিতে বসেই খাবো, কেন কি এখানে অনেক ভিড় আছে, তো আমরা অ্যাভয়েড করছি ভিড়ে ওয়েট করা, জাস্ট প্যাক করিয়ে নিয়ে চলে যাচ্ছি। সকাল থেকে বিকেল হয়ে গেল, আমরা পন্ডিচেরির বিভিন্ন জায়গা ঘুরছিলাম। সকালে যেমন দেখলে বিচে ঘুরলাম, রক বিচে, তারপরে আমরা শ্রী অরবিন্দ আশ্রমে গেছিলাম। সেখানে একেবারেই ক্যামেরা বা ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তো সেই কারণেই আমরা একদমই ব্লগ করতে পারিনি ওখানে। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা কিছু বই এবং কিছু আগরবাতি কিনে আমরা আবার ঘরে ফিরে গেছিলাম।
অফিস করলাম, দিয়ে বিকেলে আবারও বেরিয়েছিলাম এই হোপ ক্যাফেতে এসে আমরা এখানে কফি খেলাম আর টুকটাক স্ন্যাক্স খেলাম। তো ওভারঅল এখন অবধি বেশ ভালোই কাটছে। এখন আবার ফেরত চলে যাব আমাদের এয়ারবিএনবিতে, গিয়ে অফিসের আর একটু কাজ আছে সেগুলো করব। হোপ ক্যাফে থেকে বেরিয়ে এবং এয়ারবিএনবি যাওয়ার পথে আমরা চলে গেছিলাম প্রমেনেডের ক্রাফটস বাজারে এবং পন্ডিচেরির দুটি বিখ্যাত চার্চে। তার মধ্যে প্রথমটি হলো ইম্যাকুলেট কনসেপশন চার্চ আর দ্বিতীয়টি আওয়ার লেডি অফ এঞ্জেলস ক্যাথলিক চার্চ। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 24শে জানুয়ারি বুধবার, এখন বাজে সকাল 11টা, আর আমরা আমাদের হোয়াইট টাউনের এয়ারবিএনবি থেকে চেক আউট করে গেছি অ্যান্ড চলে যাচ্ছি অরোভিলের দিকে। অরোভিলের ওখানে আমাদের আর একটা স্টে বুক করা আছে 3 দিনের জন্য, যেটা কি হচ্ছে কিথ হাউস বলে, কিথ হাউস ফেজ 1। এই প্রপার্টিটা আমরা ইনস্টাগ্রামে দেখেছিলাম, খুবই সুন্দর, মানে বলে না ল্যাপ অফ নেচার অমনি টাইপের প্রপার্টি, পুরো মাড হাউস, খুবই অ্যাস্থেটিক লিভিং। তা ওখানে ওই জায়গাটা দেখেই আমাদের একটু থাকার ইচ্ছে হয়েছিল, তো সেখানে চলে যাচ্ছি। এখান থেকে আমরা অটোয় উঠে গেছে। এখন অটো 500 টাকা নেবে এখান থেকে। অরোভিলের রেট হচ্ছে 500 টাকা, যেটা স্ট্যান্ডার্ড রেট। যে কোনো অটোওয়ালাই সেম রেট বলবে, বা আমরা নিজেদের হোটেল ওনারদের সাথেও কনফার্ম করেছিলাম, ওরাও সেম রেট বলেছিল। তো এখন আমরা চলে যাচ্ছি ওইদিকে, আর পন্ডিচেরি মেন টাউন থেকে বেরিয়ে এখন থাকবো অরোভিলে গিয়ে। ওখানে গিয়ে তোমাদের নিশ্চয়ই আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। কুড়ি মিনিট অটোতে এসে মানে একটু কষ্টই হলো, বা বলতে পারেন একটু প্রবলেম হলো, কেন কি এই জায়গাটা ঠিক নিয়ার অরোভিল লেখা আছে, আমরা অটোওয়ালাকে অরোভিলের কাছে বলেছি। তা দুটো রাস্তা আছে আসার, তো একটা হচ্ছে অরোভিল আগে পড়বে, আর একটা হচ্ছে এই প্রপার্টিটা আগে পড়বে, তারপরে অরোভিল পড়বে। তো সেখানে একটা কনফিউশন ক্রিয়েট হয়ে গেছিলো, কিন্তু যাই হোক অটো ড্রাইভারটা এদিক ওদিক জিজ্ঞেস করে আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছে কিথ হাউসে। আর এখন আমরা ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছি, ওয়েট করছি রিসেপশনে আমাদেরকে চেক ইন করাবে। এই প্রপার্টিটার ট্যাগলাইনই হলো এক্সপিরিয়েন্স ন্যাচারাল লিভিং। তো দেখতেই পাচ্ছেন পুরো গাছে ভর্তি, আর দরজাটাও ওইভাবেই বাঁশের দিয়ে বানানো। এই যে মেঘদীপা ভেতর থেকে দরজাটা খুলে দিচ্ছে আসার জন্য। আর এই হলো সামনেটা, মানে প্রচুর গাছ, মানে অসাধারণ, খুবই সুন্দর। মাটির সব বাড়ি বানানো আছে, আর পুরো জায়গাটাই পুরো এই গার্ডেনের মধ্যেই, মানে গাছের মধ্যেই। ওইদিকে আরও ঘর আছে কয়েকটা। এইটা বোধহয় নাম্বার 1 হাউসটা, আমাদের নাম্বার 2তে বুকিং আছে। এখন ওরা রেডি করছে, তো আমরা ওয়েট করছি এখানেই। আর যেমনটা দেখতে পাচ্ছেন পুরোটাই জঙ্গলেই ভর্তি, আর গাছের মধ্যে দিয়েই হেঁটে চলে যেতে হবে আমাদের রুমের দিকে। তো এখন তোমাদের ছোট করে একটু হাউস ট্যুরটা দিয়ে দিই। যেমন দেখতেই পাচ্ছ এন্ট্রান্সটা পুরো খড় আর বাঁশ এইসব দিয়েই বানানো। সামনে এন্ট্রান্স এরিয়ায় একটা ছোট প্যাটিও মতন বসার জায়গা করা রয়েছে। তো ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢুকেই এটা একটা লিভিং কাম ডাইনিং এরিয়া বলতে পারো। দুদিকে দুটো সোফা আছে, এদিকে একটা এদিকে একটা, মাঝখানে একটা সেন্টার টেবিল আছে ছোট। আর এখান থেকে ডান দিকে যেতে আমাদের ওয়াশরুমটা আছে।
ওয়াশরুমে ঢুকেই প্রথমে একটা বেসিন আছে, যেটা কি একদম মাটির বানানো বলে মনে হচ্ছে, জানি না কি ম্যাটেরিয়াল দিয়ে বানিয়েছে, ফিলস লাইক সেরামিক অনলি। আর রাইট সাইডে আছে শাওয়ার এরিয়া, আর লেফট সাইডে আছে টয়লেট। এদিকে এসে একটা ছোট্ট কিচেন সেটআপ রয়েছে। এরা খাওয়ার জল দিয়ে রেখেছে মাটির কলসিতে, ইন্ডাকশন ওভেন দিয়ে রেখেছে, আর একটা ফ্রিজও আছে। আর বেডরুমটা হচ্ছে একটা ইন্টারেস্টিং পার্ট। বেডরুমটা হচ্ছে ওপরে গিয়ে এই সিঁড়িটা দিয়ে আমাদেরকে ওপরে উঠে যেতে হবে। তো তোমাদের ওপরে ওঠার স্ট্রাগলটা আর দেখাচ্ছি না, দেখা হচ্ছে ওপরে উঠে গিয়ে। তো চলে এসেছি আমরা ওপরে। এদিকে রয়েছে একটা ছোট সোফা বেড কাম এরিয়া, আর এদিকে রয়েছে রাতে শোয়ার জন্য মশারি টাঙানো বিছানা। অবশ্যই মশারিটা লাগবে, কেননা জঙ্গলের মধ্যে আছি আমরা, প্রচুর পোকামাকড় থাকবে বলেই মনে হচ্ছে। আর এখানে একটা সুইং চেয়ার টাইপের আছে, আর সামনে বেরিয়ে আছে একটা বসার জায়গা। এখানে বসে সকালের চাটা খেতে মনে হয় ভালোই লাগবে। তো এই ছিল আমাদের হাউস ট্যুর। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 7:30, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই কিথ হাউসের থেকে সেরেনিটি বিচে যাব। ওটা ওয়ান অফ দ্য বিচ যেটা আমাদের এখনও দেখা হয়নি। ওটা ফিশারম্যানস বিচ শুনেছি, তো ওখানে গিয়ে আশা করছি কিছু ফিশারম্যানদের অ্যাক্টিভিটি দেখতে পাবো, এবং ওটা নাকি সার্ফিংয়েরও বিচ শুনেছি। তো আমি জানি না কতটা সার্ফিং হয় এখানে ইন্ডিয়াতে, বাট গিয়ে দেখা যাক যে আদৌ সার্ফিং হয় কিনা। আমাদের থাকার জায়গা কিথ হাউস থেকে প্রায় 11 কিলোমিটার স্কুটি করে চলে আসছি আমরা এখন সেরেনিটি বিচে। এই বিচটা মেজরলি ফিশারম্যানদের, যেমন কি বললাম আগে, আর তাই জন্যই খুব পরিষ্কার নয় বিচটা, কিন্তু লোকজন আছে অনেক। মানে ইডেন বিচে যেমনি লোক একদমই লোক পেয়েছিলাম না, তাই জন্য খুব সুন্দর লাগছিল। এখানে অনেক লোকই আছে, আর তাই জন্য হয়তো নোংরাটাও একটু বেশি, প্লাস ফিশারম্যানদের ভিলেজ, তাই জন্য হয়তো একটু বেশি নোংরা। এখানে দুটো পিয়ার আছে, দুদিকে পাথরের পিয়ার বানানো আছে। ওখানে হয়তো ওপরে উঠে লোকজন হাঁটতে পারে বা যেতেও পারে, অনেক লোকে বসে আছে দেখছি। তো এখন আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো, দিয়ে আবার ফেরত চলে যাব হোটেলে। তো এই বিচটায় ঢেউটা দেখছি অনেকটাই বেশি বলে মনে হচ্ছে, আর সেই কারণেই হয়তো এই সেরেনিটি বিচে সার্ফিং বা আরও ওয়াটার স্পোর্টসের অ্যাক্টিভিটি অনেকেই করতে আসে। আর অনেকটাই ঢেউ বেশি আছে, বুঝতে পারছি না আমরা নামবো কিনা, দেখি চেষ্টা করে দেখা যাক। সারাদিন বসে অফিস করে এইবার আমরা বিকেলবেলা বেরিয়ে যাচ্ছি। হচ্ছে আমাদের এখানে যে হোটেলের যে ম্যানেজার, সে একটা সাজেশন দিল, এখানে ইরুম্বাই যে জায়গাটার নাম যেখানে আছি আমরা, ইরুম্বাইয়ের একটা লেক আছে যেটাকে ইরুম্বাই ট্যাঙ্ক বলে। তা সেখানে গেলে নাকি একটু সানসেট দেখা যায়। তো চেষ্টা করব সানসেটের আগে যদি যেতে পারি যাব, তার আগে একটু কফি টফি খাওয়ার ইচ্ছা আছে। তো সারাদিন বাড়িতে বসে কাজ করছি, তাই একটু বোর হয়ে গেছিলাম দুজনেই, তাই এখন বেরোচ্ছি। দেখি লেকটার ওইদিকে যদি যাওয়া যায় যাবো। ওখানে একটা মন্দিরও আছে বলছে।
ইরুম্বাই লেক দেখার পর আমরা এখন চলে এসেছি ইরুম্বাই শ্রী মহাকালেশ্বর শিব মন্দিরে। এই শিব মন্দিরের সামনেটা, এটা অনেক পুরনো মন্দির, এখন রিসেন্টলি রেনোভেট করা হয়েছে। রেনোভেট করে এখন এটা এই ধরনের দেখতে হয়েছে। আমরা দেখি, ভেতরটা যাওয়ার চেষ্টা করছি, গিয়ে আপনাদের দেখাচ্ছি। আজকের এপিসোডটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরের এপিসোডে। বাই।